আসসালামু আলাইকুম। ক্লাস 3 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ 1 থেকে 5 পৃষ্ঠার কিছু সৃজনশীল শূন্যস্থান আমরা তৈরি করব এবং পূরণ করব। প্রাকৃতিক 1 নম্বরে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে ড্যাশ রয়েছে। উত্তরটা হচ্ছে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে ড্যাশ পাহাড়, কোথাও পর্বত, কোথাও সাগর মহাসাগর। অ্যানসারটা হচ্ছে উঁচু নিচু পাহাড়, নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি ড্যাশ করেছে বৈচিত্র্যপূর্ণ। অ্যানসারটা হচ্ছে প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। অ্যানসারটা হচ্ছে জীবজগৎ। কোনো অঞ্চল ড্যাশ আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। অ্যানসারটা হচ্ছে বৃষ্টিপ্রবণ। কোনো অঞ্চলের আবহাওয়া ড্যাশ আবার কোথাও শীতল। অ্যানসারটা হচ্ছে গরম। বাংলাদেশে ড্যাশ গরম অনুভূত হয়। অ্যানসারটা হচ্ছে গ্রীষ্মকালে। বাংলাদেশে শীতকালে ড্যাশ অনুভূত হয়। বাংলাদেশে শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর ড্যাশ হয়, বৃষ্টি হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয়। অ্যানসারটা হচ্ছে বন্যা হয়। ড্যাশ কারণে খরাও হয়। অ্যানসারটা হচ্ছে অনাবৃষ্টির কারণে খরাও হয়। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে বৈচিত্র্য রয়েছে। অ্যানসারটা হচ্ছে উপাদানের। বাংলাদেশ ড্যাশ ঋতুর দেশ। বাংলাদেশ 6 ঋতুর দেশ। ড্যাশ পাওয়া যায় আম কাঁঠাল। অ্যানসারটা হচ্ছে গ্রীষ্মকালে পাওয়া যায় আম কাঁঠাল, বর্ষাকালে পাওয়া যায় ড্যাশ আমরা, বর্ষাকালে পাওয়া যায় জামরুল আমরা, শীতকালে পাওয়া যায় কমলা বড়ই। অ্যানসারটা হচ্ছে কমলা। দেখো, শীতকালে পাওয়া যায় কমলা। কলা পেঁপে ড্যাশ পাওয়া যায়, কলা পেঁপে সারা বছরই পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। ড্যাশ সমতল ভূমিতে আমরা নানান ফসল ফলাই। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। নদ নদী হাওর বাওর খাল বিল থেকে ড্যাশ পাই। নদ নদী হাওর বাওর খাল বিল থেকে মাছ পাই। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীর লোক ড্যাশ বসবাস করে। অ্যানসারটা হচ্ছে মিলেমিশে বসবাস করে। বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করার ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাহলে অ্যানসারটা হচ্ছে সম্প্রীতি। এবার দেখো, 23 নাম্বার কি আছে? আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যানসারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে বৈচিত্র্যময় পরিবেশের গুরুত্ব অপরিসীম। অ্যানসারটা হচ্ছে পরিবেশের। পরিবেশ সংরক্ষণে আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অ্যানসারটা হচ্ছে সক্রিয়। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। অ্যানসারটা হচ্ছে প্লাস্টিক। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়। অ্যানসারটা হচ্ছে অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না। অ্যানসারটা হচ্ছে ইচ্ছে মতো। নদ নদী খাল বিল ও জলাশয় ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে আবাসস্থল বিনষ্ট হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। পরিবেশের বৈচিত্র্য ড্যাশ করা আমাদের সবার দায়িত্ব। এটা অ্যান্সারটা হচ্ছে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ হাফেজ।